আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পরোটাগুলো। এই দেখুন ভেতরের পুরটা দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন ভেতরের পুরটা একদম, এই দেখুন। আর এই যে দেখুন ভেতরটা, বাবারে কি গরম, হাত দিয়ে দেখানো যাচ্ছে না। এই দেখুন ভেতরটা, দেখছেন পুরো একদম পকেট হয়ে গেছে। আর পুরগুলো দেখছেন কত সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগছে না দেখতে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে কোনো মিষ্টির রেসিপি বা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে একটি টিফিনের বা জলখাবারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ নতুন একটি রেসিপি, প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা বানাবো আমি সজনে ফুল দিয়ে। তো এই সময় প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যাচ্ছে। যাদের গাছ আছে তাদের তো গাছে প্রচুর এবছর ফুল ফুটেছে, সমস্ত গাছেতেই। এছাড়া বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যাচ্ছে। তা আমি সেই সজনে ফুলেরই একটা জলখাবারের রেসিপি, সজনে ফুলের পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে আমি গাছ থেকে সজনে ফুলগুলোকে পেড়ে নিয়ে আসি। এরকম ডালি নিয়ে নিয়েছি, এবার ডালি নিয়ে যাবো সজনে ফুল পাড়তে। হয়ে আছে থোপাটা পারলেই হয়ে যাবো, বলো। হ্যাঁ, কি সুন্দর হয়েছে ফুলগুলো। গাছটাতে প্রচুর ফুল ছিল, সব পেড়ে পেড়ে খেয়ে আর এইটুকু আছে। এই দেখুন, হ্যাঁ, এই দেখুন এইগুলো হলেই হয়ে যাবে। তা আমি সেই জন্য আর নিলাম না, থাক, বাকিগুলো পরে হবে। এই দেখুন আমি গাছ থেকে পেড়ে নিয়ে চলে এসেছি সজনে ফুল। আর দেখুন টাটকা ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে না? এই দেখুন ফুলগুলো দেখেছেন কি দারুণ লাগছে দেখতে, গাছের টাটকা ফুল একদম। আমি যে রেসিপিটি বানাবো তার জন্য প্রথমে ফুলগুলোকে আমি বেছে নেবো। তো আমি প্রথমে ফুলগুলোকে বেছে নিই। সজনে ফুল খাওয়ার কিন্তু প্রচুর উপকারিতা, শুধু সজনে ফুল নয়, সজনে গাছের পাতা, ডাঁটা, ফুল সমস্ত কিছুই কিন্তু ভীষণ উপকারী। কি সুন্দর লাগছে ফুলগুলো। চলুন প্রথমে আমি ফুলগুলোকে বেছে নিচ্ছি। দেখুন এখনও পর্যন্ত ডাঁটা আসেনি ফুলগুলোতে, আর কদিন পরেই কিন্তু ডাঁটা চলে আসবে। এই দেখুন এখনও পর্যন্ত ডাঁটা আসেনি ফুলগুলো একটাতেও, তবে ফুলগুলো ফুটে গেছে, কুঁড়ির অংশগুলো খুব কম আছে। এই দেখুন সজনে ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন ছাড়ানোর পর কি সুন্দর দেখতে লাগছে না ফুলগুলো, একদম সাদা থপথপে, কি দারুণ লাগছে দেখুন দেখতে। দেখুন সজনে ফুলগুলোকে তো বেছে নিয়েছি, এরপর সজনে ফুলগুলোকে আমি একটুখানি নুন জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন নুন জল দিয়ে ভিজিয়ে দিয়েছি ফুলগুলোকে, যাতে করে মানে যদি ফুলের ভেতর কিছু পোকা থাকে তাহলে সেই পোকাগুলো বেরিয়ে আসবে। এরপর আমি এই যে পরোটার পুরটা বানিয়ে নেবো, উনুনটা ধরিয়ে দিয়েছি তার জন্য। কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সজনে ফুল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমভাবে দিয়ে দেবেন। নুন দেওয়ার পর নাড়াচাড়া করার ফলে দেখছেন জল বেরিয়েছে,
এই জলেতেই কিন্তু সজনে ফুলটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন জলটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করে রাখা আলু। এবার সবসময় লক্ষ্য করবেন যেন সজনে ফুলের পরিমাণটা বেশি থাকে, আলুর পরিমাণটা কম। দেখুন আলু আর সজনে ফুলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে আমি কিন্তু কোনো মশলা দিইনি। কেন দিইনি তার কারণ হচ্ছে সজনে ফুলের একটা নিজস্ব গন্ধ আছে, দেখবেন সেই গন্ধটা চলে যায় যদি বেশি মশলা দেওয়া হয়। তো প্লেন আমি এমনি এতেই নামিয়ে দিচ্ছি। আর আপনারা যদি পেঁয়াজ দিয়ে পছন্দ করেন তো পেঁয়াজ দেবেন। আমি কিন্তু আজকে নিরামিষভাবেই বানাচ্ছি। তো দেখুন পুরোটাই আমি একদম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখুন সমস্ত কিছু। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পুরটাকে বানিয়ে নিয়েছি। এরপরে পরোটার জন্য আটা ডোটা বানিয়ে নেব। দেখুন নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 বাটি আটা। এবার দেখুন আমি এখানে 1 বাটি ময়দা আর 1/2 বাটি আটা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে শুধু ময়দাতেও করতে পারেন অথবা শুধু আটাতেও করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ সাদা তেল। সব কিছু আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে থেসে থেসে আমি মেখে নিচ্ছি। এরপর ওপর থেকে একটু তেল বুলিয়ে আমি মিনিট 5-এর মতো একটুখানি রেস্টে রেখে দিচ্ছি। মিনিট 5 রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আবার একবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর দেখুন খুব শক্তও নয় খুব নরমও নয়, এইভাবে কিন্তু ডোটাকে মাখতে হবে। দেখুন এই 5টা লেচি কেটে নিয়েছি। দেখুন এগুলোর মধ্যে এবারে আমি পুরটাকে দিয়ে দেবো। তো সে ছোটো ছোটো বাটির মতো তৈরি করে নিচ্ছি লেচিগুলো দিয়ে। এরপরে যে পুরটা বানিয়ে রেখেছি পুরটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এবার এটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের একটা পরোটা। যত বেশি বেশি পুর দেওয়া যাবে তত কিন্তু খেতে বেশি টেস্টি হবে। দেখুন এইভাবে এই মুখটাও বন্ধ করে দিলাম। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত পরোটাগুলোকে আমি বেলে পুর দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি বেলে নেব। দেখুন দিয়ে দিচ্ছি অল্প আটা। পরোটাটাকে নিয়ে আমি প্রথমে চারদিকটায় পুরটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে বেলে নেব। এই দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নিচ্ছি।
দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নিচ্ছি। দেখুন সমস্ত পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি। এরপর আবার একবার উনুনটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নেব বলে। দেখুন তাওয়াটাতে আমি দিয়ে দিয়েছি। প্রথমেই তেল দেবো না, প্রথমে দুটো পিঠ আগে একটু ভালো করে সেঁকে নেব। দেখুন দুদিকটা খুব ভালো করে আমি সেঁকে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এই দেখুন কীরকম ফুলে যাচ্ছে দেখছেন? এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়ে ফুলে গেল দেখলেন। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর ফুলছে, দেখো। দেখুন এটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল সজনে ফুলের পরোটা। তো সজনে ফুল খাওয়ার উপকারিতা তো আমরা প্রত্যেকেই জানি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পরোটাগুলো। আর দেখলেনই তো কত সুন্দর গোল গোল হয়ে একদম ফুলে গেল পরোটাগুলো। আর আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম হয়েছে। যদিও এখনও গরম আছে। এই দেখুন ভেতরের পুরটা দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন ভেতরের পুরটা একদম। এই দেখুন, আর এই যে দেখুন ভেতরটা। বাবারে কি গরম, হাত দিয়ে দেখানো যাচ্ছে না। এই দেখুন ভেতরটা দেখছেন, পুরো একদম পকেট হয়ে গেছে। আর পুরগুলো দেখছেন কত সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগছে না দেখতে। তো দেখলেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল সজনে ফুলের পরোটাগুলো। আর দেখালাম কত সুন্দর হয়েছে। তা আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তার কারণ সজনে ফুল খাওয়া খুবই উপকার। আর রোজ রোজ একঘেয়েমি ফুলের তরকারি খেতে ভালোও লাগবে না, এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটুখানি খেয়ে আপনাদেরকে বলছি যে কীরকম হয়েছে পরোটাটা। না তুমি একটু দাও। হ্যাঁ দুর্দান্ত। যা কিছু বলি না কেন পরোটা সম্বন্ধে সব কিছুই কিন্তু খুব কম বলা হবে, এতটাই সুন্দর হয়েছে খেতে। তা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।